আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, আমি জানি তোমরা খুব দুদুল্যমান একটা অবস্থায় আছো, কারণ তোমাদের পরীক্ষা 7 জুন থেকে হবে বলছে, কিন্তু এখনও রুটিন পাচ্ছ না, তোমরা নিজেরাও কিছু বুঝছো না, ঠিক তেমনই আমরাও বুঝছি না আর কি। তো এই অবস্থায় আমি তোমাদেরকে 4টা ব্ল্যাঙ্কেট আউট কথা নিয়ে কথা বলবো আর কি, মানে 4টা জিনিস নিয়ে কথা বলবো। আশা করা যায় আমার এই উপদেশগুলো তোমাদের এই সামনের প্রিপারেশনটাকে একটু সহজ করবে। সো 4টা নিয়ে কথা বলবো, সর্বোচ্চ 4 মিনিট, ঠিক আছে? তো 1 নাম্বার কথা দেখো, বর্তমানে তোমাদের যে আর কয়দিন পরে পরীক্ষা হওয়ার কথা, এখন তুমি পরীক্ষা দিতে তোমার অ্যাপ্রক্সিমেটলি 100% সময়ের কতটুকুটা সময় ইউজ করা উচিত আর পড়তে কতটুকুটা সময় ইউজ করা উচিত। খুব সিম্পলভাবে বলি, যেইভাবে অবস্থায় থাকো, খুব ভালো স্টুডেন্ট হও বা খুব খারাপ স্টুডেন্ট হও আর খুব মিডিয়াম স্টুডেন্ট হও, 50% সময় তোমার এখন এক্সাম দিতে ব্যয় করা উচিত এবং 50% টাইম তোমার এখন পড়তে ব্যয় করা উচিত। এখানে অনেকেই তোমাকে জ্ঞান দিতে আসবে, অনেকেই বলবে এই ভাই তো পড়াই শেষ হয়নি, তুই পড়তে থাক। এক্সাম একবারে ডাইরেক্ট পরীক্ষার হলে খেলতে বসলে তুমি পারবা না। সো যতটুকু পড়া হয়েছে পড়তে থাকো, এক্সাম দিতে থাকো, পড়তে থাকো, এক্সাম দিতে থাকো, পড়তে থাকো, এক্সাম দিতে থাকো। পড়া হয়নি এক্সাম দিব না, নো। পড়া হয়নি এক্সাম দিব না, নো। নাহলে কিন্তু ধরা তুমি খাবা। একটু শুনিও, নাম্বার 1 কথা এটা। এবার আসি নাম্বার 2। সিলেবাসের এখনও 10টা অধ্যায় বাকি। সিলেবাস শেষ করবো না রিভিশন দিব, সিলেবাস শেষ করবো না রিভিশন দিব, সিলেবাস শেষ করবো না রিভিশন দিব। সিলেবাস শেষ করতে তুমি ইফোর্ট দিবা 90% আর রিভিশন দিতে ইফোর্ট দিবা 10%। অর্থাৎ সবার আগে তোমার প্রায়োরিটি হচ্ছে সিলেবাসটা শেষ করতে হবে তোমাকে, এবং এটা ওই এইচএসসি পরীক্ষার আগের দিন করলে হবে না। তো সো যদি আমি মনে করি যে 50 দিন সময় আছে, সো 10 দিনে সিলেবাস শেষ করো, তারপরে 10 দিনে তুমি রিভিশন দাও, ঠিক আছে? বাট রিভিশনে 10% তোমাকে ইম্পর্টেন্ট দিতেই হবে, কারণ রিভিশন না দিলে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষার হলে সব গুলিয়ে ফেলবা। কার পরে কী করবা, কোথা থেকে কোথায় যাবা তুমি ধরতে পারবা না। সো 2 নাম্বার এই কথাটা শুনিও বাবা, যে যেখান থেকে দেখতেছো, কে রাজশাহী থেকে, কে ঢাকা থেকে, ডাজন্ট ম্যাটার, শুনিও। তোমার প্রস্তুতি ভালো হোক খারাপ হোক, শুনিও। এবার 3 নাম্বার কথায় আসো। 3 নাম্বার কথা হচ্ছে, চ্যাপ্টারকে প্রাধান্য দিবা না টপিককে প্রাধান্য দিবা। যার প্রস্তুতি ভালো সে তো চ্যাপ্টার টপিক সব কুপায় ফেলবা, কোনো বাট্টার নাই। কিন্তু বাংলাদেশের 95% স্টুডেন্ট খুব ভালো, 50% স্টুডেন্ট মিডিয়াম, আর ধরো 30% স্টুডেন্ট খুবই খারাপ। তো 90% মতো স্টুডেন্টের জন্য সব চ্যাপ্টার সব টপিক কভার করাটা কোনোভাবেই পসিবল না। এখানে আমি রাতুল সারা জীবন একটা কথা বলে গেছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের জন্য, এবং আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি, এই 5টা সাবজেক্টের জন্য 100% টপিক ফোকাস করে পড়ো, চ্যাপ্টার না। কোনো চ্যাপ্টার গুনে গুনে পড়বা না, কেউ উপদেশ দিলে তাকে ফলো করবা না। একটা চ্যাপ্টারের তোমার টাইম কম, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো, ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো, যেখান থেকে বারবার সিকিউ, বারবার এমসিকিউ হয়, এই টপিকগুলো পড়ো। লাগলে আমাকে বলো, আমি বলে দেবো। বলে দেওয়া লাগবে না রে ভাই, প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকটা গাইডের, প্রত্যেকটা টেস্ট পেপারে খুলবা, উপরে দেওয়া আছে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, কোথা থেকে কম কোয়েশ্চেন আসে। সো টপিক ফোকাস করো, চ্যাপ্টার না, ঠিক আছে? 4 নাম্বার কথা, এইটা সবাই জিজ্ঞেস করতেছো, এখন কোনটা কতখানি সময় দিবা ফর পরীক্ষায় বেটারমেন্ট, ঠিক আছে? তো আমি একটু সহজ করি, এই থিওরির সাথে আমি সূত্র বা ফর্মুলাগুলো বলে দিলাম, ঠিক আছে? স্পেশালি ফিজিক্স এবং ম্যাথের জন্য আমার এই জিনিসটা কাজে লাগাবা। ফিজিক্স এবং ম্যাথে বই পড়াকে গুরুত্ব দিবা 10%, অনলি 10%, ঠিক আছে? এর থেকে বেশি সময় বই রিডিং পড়তে লাগাবা না, কোনোভাবেই না। থিওরি এবং সূত্রগুলো মেমোরাইজেশন করতে তুমি অ্যাপ্রক্সিমেটলি 30% সময় দিবা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 30% সময় দিবা, ওকে? এমসিকিউ আর সিকিউ এর মধ্যে আমি যেটা বিশ্বাস করি, এমসিকিউগুলা 25টা থাকে, বাট এমসিকিউ এর টাইম একটু কম লাগে। সো সিকিউয়ে আমার মতে সিকিউয়ে আর এমসিকিউ এর মধ্যে সিকিউয়ে তোমার 40% টাইম দেওয়া উচিত, এমসিকিউয়ে 20% টাইম দেওয়া উচিত। কারণ সিকিউ যখন তুমি করবা এর মধ্যেও এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে,
কথা কি বুঝতে পেরেছো? আর এই যে থিওরি পড়তেছো এটাও পুরো এমসিকিউ, তুমি বই পড়তেছো এটাও পুরো এমসিকিউ। তো আসলে 60% তোমার এমসিকিউ হয়ে যাচ্ছে আর 40% টাইম তুমি সিকিউ সলভিংয়ের সময় দিচ্ছ। সো এইটুকুটা ফলো করাও বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের জন্য বেটার হবে আর কি। যদি তুমি বই 10% পড়ো, থিওরি সূত্র 30%-এ মানে বারবার লেখো লেখো লেখো, এরপর এমসিকিউ এর জন্য 20% রাখো, সিকিউ এর জন্য 40% রাখো। আমার মনে হয় এইটুকুটা যদি ফলো করো আপাতত, তাহলে তোমাদের জন্য সামনে প্রিপারেশন লেভেলটা সহজ হবে। আর আমার কাছ থেকে কোন বিষয়ে এক্স্যাক্টলি অন পিন পয়েন্ট কিসের সাজেশন তোমার দরকার, এই ভিডিওতে একটু কমেন্ট করো। আমি আশা করবো অতি দ্রুত তোমাদের জন্য নিয়ে আসতে, কারণ তোমরা এখন একটা ক্রিটিক্যাল টাইম পার করছো। ঠিক আছে, সো কমেন্ট করো, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লাই। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আমাদের পাশে আছে আরিফ ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।